আয় আব্বা বললে রেগে যাবে। মোচর মানে ছানারা, আমি তো আজকের গাড়ি ছেড়েছি 12টায়, এখানে পৌঁছেছি 5টায়। ও সব না, সব মোচর মানে ছানারা, ছানিরা আজকে সব আল্লাহর ওলি হয়ে গেছে। যে পাঞ্জাবি পরেছে শয়তানের চোখ হলুদ হয়ে গেছে। আল্লাহর কিরে বাপ, আর যে আলি ঝুলি মেঘেছে আজরাইল তো চিনতে পারছে না। ওয়াল্লাহ এই মালগুলো সব কোথায় ছিল এসব চিনতে পারছি না। তো কি কায়দায় তঞ্জিলা মর্জিনা শেরিনা পরের মেয়েগুলো নিয়ে, আর মেয়েগুলো আল্লাহর কিরে বাপ সব 12 বাদালির ব্যাটে 13 বাদালি মোটর সাইকেলে এমন কায়দায় বয়েছে শয়তানও চোখ ভুল হয়ে যাবে। এর কায়দা তো আলাদা, সে কিরাম মেঘে বয়েছে আল্লাহর কিরে বাপ, এমন চেপটে ধরেছে আজরাইল ওরম কোনোদিন ধরে না। এ মোচর মানে ছানিদের লজ্জা শরম কবে হবে? এরা বাংলা কবে বুঝবে? অঙ্ক কবে শিখবে? আরে তুমি মুসলমানের বাচ্চা, তুমি মুসলমানের ছানা বলে দাবি করো, 29টা রোজা রেখে দিলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, আর ঈদের দিনে তোমার 17 বছরের মহিলা, তোমার নিজের মেয়েটা ঈদের দিনে কোথায় আছে খবর আছে? এ মাল জলসায় বয়েছে আল্লাহর ওলি সেজে বসে, ওর মেয়ে এখনো ঘরে এসে খোদা ছাড়া কেউ জানে না। কি গো ঝাল লাগতেছে? কোথা ঝাল লাগতেছে? আর কথা বলা যাবে তো? সবাই মিলে বলুন। আমি হলাম অপারেশনের স্পেশালিস্ট ডক্টর, আমার কাজ হলো অপারেশন করা। মসজিদের ইমাম তারা হলো কক ডাক্তার, 4000 টাকা বেতন দেন, 40টা কথা শোনা, মানে ও যেমন বাপের বোনাই, বুঝতে পারছিল? হ্যাঁ, ইমাম সাহেব 4000 বেতন দেবে, 400 কথা শোনাবে। মুরগি ছানা জবাই করতে দেরি হলি বলে আমাদের বাড়ি যা খাবার পালাটা পড়ুক, চোখ নীল করে দেবো। আরে হ্যাঁ, না ওই জন্য ওরা কিছু বলতে পারে না, ওরা হলো কক ডাক্তার। আর আমি কালিমুল্লাহ হলাম অপারেশনের স্পেশালিস্ট ডাক্তার, ওই জন্য আমার ভাড়াও আলাদা। কথা বুঝতে পারছেন না? এক হাতে কোদাল চালাবো, কোন দুধ খা মায়ের লাল, নেতা খেতা মতখোর সুদখোর জেনাখোর বাম্মার আবাদ্য সন্তান, ডোন্ট কেয়ার। তোর না ভাল লাগলে উঠে চলে যাবি, এটা রাসূলুল্লাহর মেম্বার, তোর বাপের দাদাগিরি চলবে না। আলেমরা হক কথা বলবে, উলামারা হক কথা বলবে, দ্বীনের কথা আমরা দীপ্ত কণ্ঠে বলে যাব। কোন দুধ খা মায়ের লাল রেগে গেল, চটে গেল, ফেটে গেল, আপনারা বলুন কথা ঝাল লাগছে? হক কথা বলবো তো? হ্যাঁ, আমার কিছু কিছু যন্ত্র আছে, আমার কথা শুনলে কিছু কিছু কাউরার মুখ বেঁকে যায়। আল্লাহর কিরে বাপ, হকের আওয়াজ তো আমার বিরুদ্ধে সমালোচনা করে। কারিমুল্লাহ দাওয়াত করো কেন? ওইটুকু ছেলে কোরআন হাদিস বলে না। এই বাবু, কোরআন হাদিস বললি তুই বুঝতে পারবি? তুই মানটা যে ভাষায় বুঝবি তো সেই ভাষায় ওয়াজ করতিস। শোন, কোরআন হাদিসে তুই কি বুঝিস? আমাদের প্রত্যেকটা কথা কোরআন আর হাদিসের অনুকূলে হয়। আর আজ থেকে 1500 বছর পূর্বে মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমেনার নয়নের মণি, নয়নের পুতুলি, আমেনার রক্তপিণ্ড, আমেনার রক্তদিগার, মদিনাওয়ালা নবী, মদিনার কামলিওয়ালা নবী মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে বলেছে, যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হয়, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জানিয়ে দিলাম ওটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগানে পরিণত হয়। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহর আওয়াজ দেখো, জানা আমোশা হাগা হয়। আমাদের ডায়মন্ড হারবারে দুটো মেয়ে লোক ঝগড়া করলি এর থেকে জোরে আওয়াজ হয়, আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলতে থাকে। আর পার্টির মিছিলে গিয়ে মোচর মানে ছানাদের রং আলাদা, জিবরাইলও চিনতে পারে না, বলে আল্লাহ মালটাল বার দেখো, বার দেখো। ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ফাড় থাকবে মুন্ডু।
এখানে বলবো সুবহানাল্লাহ বলতে থাক, মৌতো বাড়ি বসে কলমা পড়তো। 70 বছর ওয়াজ শুনে মজমাই কিভাবে বসতি হয় এখনো শিখি। কবে শিখবো? কিরাম বয়স দেখেরা বাংলা বুঝতে পারেনি। পদে যদি ফেভিকল হাতাতে না বসে, আমি পিছনের লোকেদের একটু সামনে সরে আসতে বলছি। মজমাটা একটু ভালো করে সাজিয়ে দেন, সন্ধ্যাবেলা তো মজমাটা সাজিয়ে দেন, বক্তাকে কথা বলার সুযোগ করে দেন। কি গো পিছনের লোকেদের কি সেগো ছেড়ে একটু আসেন না? না না না, আরে তোমরা যদি ডাকো তা আমি কি করতে গেলে ওই আশ্চর্যের লোক তো তোমাদের ডাকতে বলিস। এই দেখেন আমি যন্ত্রটা আলাদা চিনে লাই, ওই শ্রোতাদের কমিটির লোকেদের চুমো খেয়ে ওয়াজ করবো সে বক্তা আমি নয়। এ মুসলমান না আমাদের কথা শুনবে? এরা জন্ম দেয়া বাপের কথা শোনে না, আমার মতো পোল্ট্রি মুরগি খা মল সাহেবের কথা শুনবে? কথা বলে শুনবে? যে মা 10 মাস 10 দিন পেটে রেখে প্রসব বেদনায় ছটফট করে, যে মা তোমার আমার মুখে এক টুকরো হাসি ফোটাবার জন্য তার 10 হাত শাড়ির রক্তের বন্যা বইয়ে দিয়েছে, যে মা 32টা নারী চিড়ে জন্ম দিয়েছে, যে মা তোমার প্রসবের সময় 10 হাত শাড়ি রক্তের বন্যা বইয়ে দিল। এখন মুসলমানের ছানারা সেই মার কথা শোনে? এরা কথা বলে না, মার কথা শোনে? তাই এরা যদি মার কথা না শোনে, আমি ডায়মন্ড হারবারতে মৌলবি আইছি, আমার কথা শুনবে? কথা বলে না, শুনবে? বেঁকে বললি আবার রেগে যাবে। হক কথা বললে গায়ে লাগবে। বুকি হাত মেরে বলতে তো উম্মতে মোহাম্মদ, চুল কেটেছে কাউরাদের মতো, প্যান্ট পরেছে খ্রিস্টানদের মতো, জামা পরেছে নাফরমানের মতো, আর নাম রেখেছে হনুমানের মতো। উম্মতে মোহাম্মদী চোখ নীল করলো। আমার সোনার আব্বা, আমি আপনাদের অনুরোধ করি, আমি আপনাদের বাচ্চার মতো সর্বপ্রথম আমার সর্বপ্রকার স্তুতি প্রশংসা সাধনা আরাধনা উপাসনা কীর্তনা ভজনা জল্পনা কল্পনা ধ্যান ধারণা নিবেদন করি যিনি আদি অনন্ত চিরস্থায়ী চিরঞ্জীবী, যিনি অজর অমর অক্ষয় অব্যয় স্থলে জলে অনুতে পারাবানুতে খেচারে ঘুষারে সর্বত্র বিরাজমান তিনি কে বলো আব্বা? যিনি মুক্তিদাতা বিপদ হনতা গরিয়ান মহিমান সর্বশক্তিমান, তিনি এমন একটা বাদশাহ, এমন একটা সম্রাট, এমন একটা শক্তি যার বাদশাহী, যার মহত্ব, যার বড়ত্ব, যার সাম্রাজ্য, যার কৃতিত্ব আকাশে বাতাসে নদীতে নালাতে পাহাড়ে পর্বতে আটলান্টিক মহাসাগরে উপরে প্রশান্ত মহাসাগরের গভীর গহনে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রাজত্ব চলে সেই পূত পবিত্র নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আব্বা, এই আলহামদুলিল্লাহ শব্দের অর্থ জানেন? আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার? আল্লাহর নাম জোরে নিলে গোনা হবে। আল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসা করলে বর্মিয়া খুশি হবে বলে মনে হয়? বর্মিয়া মানে কে বুঝতে পেরেছে? হাইদা 70 বছর ওয়াজ শুনে এখন বর্মিয়া চিনতে পারে। আরে আজাদির শয়তান গো, আল্লাহর প্রশংসা করলে শয়তান খুশি হবে? আয় আব্বা জোরে বলো, খুশি হবে?
তাহলে যারা আলহামদুলিল্লাহ বলবে আল্লাহকে রাজি করবে, আর যে মালগুলো মনে মনে করবে এতগুলো লোকের সামনে, আর এই ছেঁড়া চটে বসে আমি একটা পয়সাওয়ালা লোক, আমি আলহামদুলিল্লাহ 5 জনের মতো বলবো, কিরাম না? এ মালগুলো বুদ্ধিমান না হনুমান? আপনারা বলুন, বুদ্ধিমান না হনুমান? এটা আপনারা বলেছেন, আমি জানি না। এই বাবু, আপনাদের একে